প্রাণী বিজ্ঞান বলছে ৭৫ ফিট দূর থেকে একটা মশা টের পায় কোন জায়গায় সলিমুদ্দি শুয়ে আছে। কানের কাছে এসে যে ভন ভন করে আওয়াজ করতেছে, এটা তার কিন্তু ভোকাল কর্ডের কোন আওয়াজ নয়, কণ্ঠের কোন আওয়াজ নয়। তার দুই পাশে থাকা যে হাতের পাখাটা আছে, তার দুই পাখাটা আছে, এই পাখাটা সে উড়ায়, এই পাখাটা সে ঝাপটান মারে, নড়ায়। এই যে তার পাখাটা সে নড়াতে থাকে, বিজ্ঞান বলছে, প্রাণী বিজ্ঞান বলছে প্রত্যেক সেকেন্ডে মশা তার পাখাকে নড়ায় হলো ৪০০ থেকে ৫০০ বার। কানের কাছে এসে সারেগামা পাধানিসা। মহিলা মশাই রক্ত খায়, মহিলা মশাই কামড় মারে। আল্লাহ রাব্বুল আলামিন এই মশার উদাহরণ দিয়েছেন, এখানে স্ত্রী মশার উদাহরণ টেনেছেন, পুরুষ মশা নয়। বাউবাতান, উস্তাদ, বাউবাতান গোলতা শেষে আছে। স্ত্রী মশার কথা বলেছেন, কামড় দেয় পুরুষ মশা না স্ত্রী মশা। আসতে কয় কেন? পুরুষ মশা না মহিলা মশা? মশা কামড়ায় পুরুষ না মহিলা? বংশ বৃদ্ধি করে পুরুষ না মহিলা? মহিলাতে বংশ বৃদ্ধি করে, তাই না? এটা তো ঠিকই আছে। কোন পুরুষ মশা কামড়ায় না। মানুষের রক্তে, ওই রক্ত থেকে প্রোটিন নিয়ে এখান থেকে বংশ বিস্তার হয়ে যায়। মহিলা মশাই রক্ত খায়, মহিলা মশাই কামড় মারে। মশাকে তুচ্ছ চোখে দেখার কোনো সুযোগ নাই। এই মশা যখন কোন বান্দার গায়ে পড়ে, চামড়ায় যখন পড়ে, যখন সে রক্ত শোষণ করে নেবে, বান্দাকে বুঝতে দেয় না। ছোট্ট একটা প্রাণী দেখেন, সে চামড়ায় বসলো, সে চতুর্দিকে এদিক সেদিক তাকায় দেখে, সে টের পাচ্ছে নাকি, বায়ুর চাপটা লক্ষ্য করে, গতিবিধি লক্ষ্য করে, আমি সলিমুদ্দি কোন দিকে তাকায় আছে এটাও দেখে। সবকিছু দেখে যখন বাপসাপ দেখে যখন সে বিষের ভিতরে পড়ে, এখন যখন হুলটা ফুটাবে যদি টের পেয়ে যায়, তখন সে অজ্ঞান করে, এনেস্থেশিয়া করে। এনেস্থেশিয়া বুঝলেন তো? মেডিকেলের একটা ভাষণ, এনেস্থেশিয়া না? কি করে? ওই অবশ করে নেয়, ওইটুকু জায়গা অবশ করে, যেখানে সে হুলটা ফুটাবে ওই জায়গায় সে অবশ করে নিয়ে সুন্দর করে আস্তে আস্তে করে হুলটা বসায়া দেয়। হুলটা বসায়া দিয়া ওর পরিমাণ মতো যদি মশা কিছু খেয়ে নেয়, টের পায় না, সে চলে যায়। কিন্তু কিছু মশা আছে বেহুশ, আছে না নাই? ওই যে বসে আর ওঠে না, খালি খাইতেই থাকে। খাইতে খাইতে এমন ওজন হয়ে যায়, ওর গায়ের যে ওজন তার চেয়ে ডাবল ওজন বেশি হয়ে যায়, আর নড়ে না। পাখার কাজ করে না, পাখা নিয়ে উঠতে নিয়ে দেখে উল্টা পড়ে, ওখানেই পড়ে মরে। আমার বন্ধুগণ, পরিমাণ মতো খেলে পরে মরতো না, বেশি খাইছে, আছে না মরছে। বিগত 16 বছর যারা ক্ষমতায় ছিল, খাইছে কম না খাইছে বেশি? বেশি খাইয়া কি হয়েছে? মরছে। তার উদাহরণ ঠিক না বেঠিক? দেখেন, এদের উদাহরণ ১৫০০ বছর আগে আল্লাহ কোরআনে দিয়ে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মশার উদাহরণ দিয়েছেন, কত আগে দিয়েছেন, মিলে গেছে আজকে। আবার মশাকে তুচ্ছ চোখে দেখার সুযোগ নাই। মশা যখন রাতের বেলা আপনি যখন ঘুমাতে যাবেন, গোটা ঘর আপনি তদন্ত করে দেখলেন, লাইট দিয়ে দেখলেন, একটা মশাও নাই কোথাও। চতুর্দিকে নেটিং করা আছে, এসিও লাগানো আছে, কোনো সমস্যা নাই। চতুর্দিকে সম্পূর্ণ আপনি মশা মুক্ত ঘর দেখলেন, কিন্তু লাইটটা বন্ধ করা মাত্র আপনি শুয়ে পড়েছেন। 10 মিনিট যেতে না যেতেই কানের কাছে এসে সারেগামা পাধানিসা, আছে না ভাই? শুরু হয়ে গেছে। এই যে আওয়াজটা আপনার কানে এসে ভন ভন করে দিচ্ছে, সে কেমন করে আপনাকে দেখলো? বিজ্ঞান বলছে, আজকের বিজ্ঞান বলছে, প্রাণী বিজ্ঞান বলছে ৭৫ ফিট দূর থেকে একটা মশা টের পায় কোন জায়গায় সলিমুদ্দি শুয়ে আছে। যেরকম সুবহানাল্লাহ। মানুষ ছোট, কিন্তু আমার নাকের ঘ্রাণের চেয়ে তোর নাকের ঘ্রাণ বেশি। সুবহানাল্লাহ বলা যাবে না? এবং এই মশা যে কানের কাছে এসে যে ভন ভন করে আওয়াজ করতেছে, এটা তার কিন্তু ভোকাল কর্ডের কোন আওয়াজ নয়, কণ্ঠের কোন আওয়াজ নয়। তার দুই পাশে থাকা যে হাতের পাখাটা আছে, তার দুই পাখাটা আছে, এই পাখাটা সে উড়ায়, এই পাখাটা সে ঝাপটান মারে, নড়ায়। এই যে তার পাখাটা সে নড়াতে থাকে, বিজ্ঞান বলছে, প্রাণী বিজ্ঞান বলছে প্রত্যেক সেকেন্ডে মশা তার পাখাকে নড়ায় হলো ৪০০ থেকে ৫০০ বার। আজ পর্যন্ত এত দ্রুতগামী কোন এরকম নড়ানোর মতো কোন মেশিন পৃথিবীতে নাই, যে আল্লাহ রাব্বুল আলামিন মশাকে তার পাখা নড়ানোর যোগ্যতা দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ।